বলছি বলছি আমি পরে খাবো। আমি তোমার বাসায় যাচ্ছি না, না খাইলে আমি যাবো। তুমি মুশফিককে কেন এইভাবে বললা? বলো কেন বললা ওকে এইভাবে? না তুমি কেন বললা আমাকে? আমি ওকে নিয়ে না, তুমি কেন বললা এইভাবে? আমি খাবো না। মোস্তাকের নাম শুনলে আমার বমি আসে, খাওয়ার রুচি থাকে না, তার নাম শুনলে আমার রোজও নষ্ট হয়ে যায়। রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সাবেক সদস্য খন্দকার মোস্তাক আহমেদ ও তার স্ত্রী সিনথিয়া ইসলাম দিশাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড়। নেটিজেনরা যেন ভাগ হয়েছেন দুভাগে। এই মুস্তাক তিশা কাণ্ডে এবার আবির্ভাব তিশার বাবার। এতদিন চুপ থাকার পর এবার অসম বিয়ে নিয়ে মুখ খুলেছেন সাইফুল ইসলাম, যিনি মুস্তাকের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। দাবি করেছেন তার মেয়েকে ব্ল্যাকমেল করেই বিয়ে করেছেন মুস্তাক। অভিযোগের জায়গাটা আমার মেয়েকে অশ্লীল ছবি ভিডিও তুলে জিম্মি করে কাবিননামায় সই নিচ্ছে। আন্টি মুস্তাকের কাছে আমার অনেক অশ্লীল ছবি ভিডিও তুলছে, প্রায় 10-12 জন লোকের সাথে আমার ছবি তুলছে। তো সে সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশটা একটা হাস্যকর হয়ে গেছে। বাংলাদেশে হাস্যকর কিছু জিনিস যারা আবিষ্কার করতেছে। দর্শক শ্রোতা, অবশেষে মুস্তাক ও তিশার গোপন ভিডিও, গোপন কিছু কথা, কল রেকর্ড পাস হয়েছে সোশ্যাল মিডিয়াতে। যে ভিডিওটি পাস হওয়ার পর মুস্তাক ও তিশার টোটাল যে মুড, সেই মুডটা চেঞ্জ হয়ে গেছে। দর্শক শ্রোতা, রীতিমতো আজকের এই কথাগুলো শুনলেও আপনি অবাক হয়ে যাবেন। সেই তৃষাকে দর্শন করেছে মুস্তাক, এমনকি শুধু একাই না, আরও তার বন্ধু বান্ধব নিয়ে দর্শন করা হয়েছে, এমনকি তাকে ভিডিও করেছে। সেই ভিডিওগুলো সে মুস্তাকের কাছে রেখে তাকে ব্ল্যাকমেল করে তাকে বিয়ে করেছে। যদি বিয়ে না করে তাহলে সেই গোপন ভিডিওগুলা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে দিবেন। দর্শক শ্রোতা, এমনই কিছু ভিডিও ফুটেজ রয়েছে আজকের এই ভিডিওতে। সেই তিশার বাবা যে মন্তব্যগুলো করেছেন, সে মন্তব্যগুলো শুনলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে, আপনি যদি কোনো সন্তানের বাবা হয়ে থাকেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, রীতিমতো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কেউ স্কিপ করে যাবেন না। আর হ্যাঁ, দয়া করে এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন, কেননা আপনার একটি শেয়ারের জন্য এমন দুর্ঘটনা থেকে 70 বছরের ছেলে কিংবা 17-18 বছরের মেয়ে এমন দুর্ঘটনাতে বেঁচে যেতে পারে হাজারো পরিবার। দর্শক শ্রোতা, সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। আমরা প্রথমে দেখে আসব সেই তিশা ও মুস্তাকের কল রেকর্ড ভিডিওটি, তারপর আমরা দেখব সেই তিশার বাবা যে কথাগুলা বলেছেন, তিশাকে কিভাবে দর্শন করেছেন, তার গাড়িতে কি খাওয়াইতেছিলেন, এমনকি সেই তিশার গোপন ভিডিওগুলো কোথায় রেখেছেন, সম্পূর্ণ চাঞ্চল্যকর তথ্য নিয়ে সেই তিশার বাবা এসেছে। দর্শক, আমরা সেই ভিডিওতে চলে যাব। সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ও কষ্ট করে ভিডিও একটু শেয়ার করে দিন। একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আরে নাটক করতেছে বাল। আমি খাবো না। খাবো না? তুমি খাবা কিন্তু। খাবো না। দেখো খাও কিনা। তুমি দেখো খাও কিনা। তুমি শুধু দেখো খাও কিনা। আমি বলতেছি খাইতে। আমি খাবো না। যেমন একটা খাও। আমি খাবো না। একটা খাও। আমি বলতেছি একটা খাইতে। আমি খাবো না। তুমি খাবো না? রাখো। ঠিক আছে, তোমার আব্বার সামনে খাও। না। তুমি তেরামি করতেছো আমার সাথে। আমি এসব তেরামি তো মানব না তিশা। তোমার খাইতে বসে খাও। আমি আবার বলতেছি খাও। হা করো, হা করো। তোমার তো খাওয়াইতেছি এটি তো বেশি, তোমার খাওয়া উচিত না। আমি যে খাওয়াইতেছি এটি বেশি। বিষ খাওয়া পারলে আমি ওটাই খাও না, তুমি দাও আমাকে। কার সাথে জানি না, কার সাথে জানি না। আমি বলছি খাইতে। খাবো খাবো না। আমি বলছি আমি খাবো না। খাবো না? খাও না, খাও না, খাও না। আমি তোমার ভালো মতো বলছি খাইতে, জাস্ট খাবো না। ঠিক আছে, খাও না। তোমার জিদ্দের বাতা আমার খাইতে হবে। আমি আবার বলতেছি খারাপ হবে, আমি বলছি খুব খারাপ হবে, খুবই খারাপ হবে। আমি খাবো না। এক খাবার খাও, আমি খাবো না। এক খাবার খাও, আমি খাবো না। এক খাবার খাও, এক খাবার খাইতে বলছি। আমি খেতে পারবো না। তুমি এক খাবার খাইতে বলতেছি। আমি খেতে পারবো না। খেতে পারবা না? তোমার বাসায় গেলে খেতে পারবা? আমি তোমার বাসায় যাবো, তুমি খেতে পারবা কি? আসনো পারবা? চলো বাসায় চলো। চলো, হ্যাঁ বাসায় যাও, তাড়াতাড়ি চলে। ঠিক আছে, মুখ কর দাও, বাসায় যাও, এভাবে চলবে না।
তোমার আম্মু তো বাসায় যাচ্ছি এখন, আর ফোন দিলাম, বাসায় যাচ্ছি, বাসায় যাচ্ছি। আমার সাথে কেন এমন আমি তোমাকে বললাম ভালো মতো, আমি বললাম খাও, আমি কোথাও যাবো না, তুমি বুঝতে যাবো না, বলবো না, আমি ঠিক আছে ফাইন, আমি চুপ হয়ে গেলাম। আমার খেতে ইচ্ছে করছে একটা না। খাও, জাস্ট একটা খাও, আমি তো মাইনে নিয়ে আসলাম, হ্যাঁ একটা খাও, একটা খাও। তোমার আম্মু ফোন করো না কেন, আমি বলছি যাবো না। পানি শোনে না, ফোন দিয়ে বড় দাও। এই মুস্তাক তিশা কাণ্ডে এবার আবির্ভাব তিশার বাবার। এতদিন চুপ থাকার পর এবার অসম বিয়ে নিয়ে মুখ খুলেছেন সাইফুল ইসলাম, যিনি মুস্তাকের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। দাবি করেছেন তার মেয়েকে ব্ল্যাকমেল করেই বিয়ে করেছেন মুস্তাক। অভিযোগের জায়গাটা আমার মেয়েকে অশ্লীল ছবি ভিডিও তুলে জিম্মি করে কাবিননামায় সই নিচ্ছে। আন্টি মুস্তাকের কাছে আমার অনেক অশ্লীল ছবি ভিডিও তুলছে, প্রায় 10-12 জন লোকের সাথে আমার ছবি তুলছে। তো সে বলছে তুমি যদি আমার কথা মতো জবানবন্দি ওখানে না দাও, তাহলে এই ছবি ভিডিও সব ফেসবুক ইন্টারনেটে ছাড়ে দিব এবং তোমার বাপ মাকে মারে ফেলবো। তোমার একবার মুগদা থেকে বনশ্রী আসে, তাকে খুঁজে পাওয়া যাবে না। শুধু তিশাই নয়, আরও অনেক মেয়েকে এভাবে বিয়ে করেছেন বলেও অভিযোগ করেন তিশার বাবা। বিয়ের সংখ্যা সে কাউকে বলতেছে 6টা, কাউকে বলতেছে 8টা। এখন এক বিজয়নগরে কাজী অফিস আছে, এখানে আমি তথ্য পাইলাম, আমাকে একজন বলল যে এখান থেকে 2000 সাল থেকে যদি 2023 পর্যন্ত ওদের যে বালাম বই রেজিস্টার বই সেটা চেক করেন, কমপক্ষে 7 থেকে 8টা বিয়ে পাইবেন। মোস্তাকের নাম শুনলে আমার বমি আসে, খাওয়ার রুচি থাকে না, তার নাম শুনলে আমার রোজও নষ্ট হয়ে যায়। তবে ঘটনা এবার মোড় নিয়েছে ভিন্ন খাতে। অজ্ঞাতনামা পরিচয়ে মোবাইল ফোনে কল দিয়ে মেয়েকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে ডিবি অফিসে অভিযোগ করেছেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী সিনথিয়া ইসলাম তিশার বাবা সাইফুল ইসলাম। বিষয়টি অশুভ ও উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে ঘটনার যথাযথ তদন্ত ও সুষ্ঠু ব্যবস্থার দাবি জানান তিনি। মোবাইল করে বলে যে আপনি কি তিশার আব্বু বলছেন? আমি বললাম জি বলছি। বলতে যে আপনি বেশি বাড়াবাড়ি করিয়েন না, আপনার মেয়েকে কিন্তু মারে ফেলবো। সে নাম বলে নাই কোন মেয়েকে আমার 3টা মেয়ে, এখন কোন মেয়েকে মারবে এটা কিন্তু নাম বলে নাই। সুতরাং সেটা থেকে আমরা জিডি করছিলাম এবং এটা এনাদেরকে আনে দিলাম, তদন্ত এনারা করে ব্যবস্থা নেবেন এবং এনার আন্তরিকতার সাথে ব্যবস্থা নেবেন, এটুকু আশ্বাস দেবেন। হত্যার হুমকির বিষয়টি ডিবি গুরুত্ব দিয়ে তদন্ত করছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ডিবির প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। এটা নিয়ে আসলে বেশি কথাবার্তা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং যার কারণে ওনার তিশার বাপ আজকে আমাদের কাছে আসছে, যেহেতু তাকে টেলিফোনে হুমকি দিচ্ছে। কারা হুমকি দিচ্ছে সেটা আমরা বের করবো, তারপর পরে বিস্তারিত বলতে পারবো অ্যাকচুয়ালি কেন হুমকি দিচ্ছে, কারা হুমকি দিচ্ছে। এখানে আসলেই মুস্তাক দিচ্ছে না অন্য কোনো তৃতীয় পক্ষ দিচ্ছে। আবার মুস্তাকরা যে হুমকি দিচ্ছে সেটা কি তিশার বাবা দিচ্ছে না অন্য কেউ দিচ্ছে, সেটা আমরা তদন্ত না করে বলা যাবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা সেই তিশার বাবার মুখ থেকে কথাগুলো শুনতে পারলেন, এমনকি যে তিশার মুস্তাকের যে কল রেকর্ডটি ছিল সেই কথাগুলো শুনতে পারলেন। সেই কথাগুলো শোনার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর এই সমস্ত মুস্তাকদের কি বিচারের আওতায় আনা উচিত অবশ্যই কমেন্টসে জানাবেন। দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।